নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। পকেটমারিতে মানিব্যাগ হারিয়ে গেল, সঙ্গে গেল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড। প্রথমেই কী করবেন বিস্তারিত জানুন। আইএমডি ওয়েদার আপডেট। বৃষ্টির দোসর, ভ্যাপসা গরম, 24 ঘন্টায় বদলাবে আবহাওয়া। ভারী বৃষ্টি কোন কোন জেলায়? ওয়েদার আপডেটটি বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। হুল্লোড় করতে করতেই চার বন্ধু উঠলেও সমুদ্র স্নানে তলিয়ে গেল নিত্যানন্দ। বকখালিতে ভয়াবহ কাণ্ড। গ্রাহকদের বড় ধাক্কা, ফের দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যান। চরম আশঙ্কায় কপালে ভাঁজ। এক লাফে দাম বাড়ছে কত? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। একসঙ্গে 5টি বড় বিশ্ব রেকর্ড। ম্যানচেস্টারে শুভমান গিলের সেঞ্চুরি জায়গা করে নিল ইতিহাসে। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, শেষ দিনে কি ভাঙা পায়ে ব্যাট করবেন পান্থ? বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার কোচ। হরিদ্বারে মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত 6, হুড়োহুড়ির পিছনে ধরা পড়ল বড় কারণ। ভোটার তালিকায় নির্বাচন কমিশনের সংশোধনী নিয়ে এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে যা বললেন, বাংলা এখন তোলপাড়। মৃত্যুকে ছুঁয়ে ফিরলেন 179 জন। আবার বড়সড় বিমান দুর্ঘটনার আতঙ্ক। বিরাট কাণ্ড বিমানবন্দরে। এসআইআর নিয়ে একই ঘটল, বিহারের বহু ভোটারের মাথায় হাত। সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বাংলায় কী হবে, চিন্তা সর্বত্র। আপনি কি প্লাস্টিকে ভরে সবজি ও ফল ফ্রিজে রাখেন? এর জেরে শরীরে কী হতে পারে জানলে শিউরে উঠবেন শরীর। বেশি করে বাংলা বলুন। 27 জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক তৃণমূল নেত্রীর। কী করবেন বাঙালিরা, জেনে নিন। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি থাইল্যান্ড। আরও একটা যুদ্ধ থামিয়ে কী লিখলেন ট্রাম্প। দিলীপ ঘোষ, 2021 সালে আপনার জন্যই বাংলায় হেরেছিল বিজেপি। অভিযোগ উঠতেই একই বললেন দিলীপ ঘোষ। শুনে চমকে উঠবেন। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। খবরগুলো শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। খবর অসুখ। গ্রাহকদের বড় ধাক্কা, ফের দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যান। চরম আশঙ্কায় কপালে ভাঁজ। এক লাফে দাম বাড়ছে। আবারও বড় সড়ক ধাক্কা খেতে চলেছেন ভারতের মোবাইল ব্যবহারকারীরা। কারণ ইতিমধ্যেই জানা গেছে যে টেলিকম সংস্থাগুলি 2025 সালের শেষ দিক নাগাদ রিচার্জ প্ল্যানগুলিতে পুনরায় সংশোধন আনার পরিকল্পনা করছে। মনে হচ্ছে যে চলতি বছরে এই ট্যারিফের হার 10 থেকে 12% বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সেই সব গ্রাহকদের ক্ষেত্রে ঘটতে পারে যারা ইকোনমি রেঞ্জের ঊর্ধ্বে থাকা প্ল্যানগুলিতে খরচ করতে পারেন। জানিয়ে রাখা ভালো যে এর আগে 2024 সালের জুলাই মাসে ট্যারিফ বাড়ানো হয়েছিল। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী 2025 সালের মে মাসে 74 লক্ষ নতুন সক্রিয় ব্যবহারকারী প্রবেশ করেছেন, যা এখনও পর্যন্ত একটি বড় রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী মে মাসে সক্রিয় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়ে 108 কোটিতে পৌঁছে গিয়েছে, যা গত 29 মাসের মধ্যে সর্বোচ্চ। আর এই নিয়ে টানা পঞ্চম মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেল। এই প্যাকেট শীর্ষে রয়েছে রিলায়েন্স জিও। এই সংস্থার সঙ্গে প্রায় 55 লক্ষ নতুন সক্রিয় গ্রাহক যুক্ত হয়েছেন এবং এর মার্কেট শেয়ার 53% পৌঁছে গিয়েছে। আবার এয়ারটেলের সঙ্গে যুক্ত হয়েছেন 13 লক্ষ নতুন গ্রাহক, আর এর মার্কেট শেয়ার 36% পৌঁছে গিয়েছে। একজন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ ইটির কাছে বলেন যে এই পরিসংখ্যানগুলি থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে যারা প্রয়োজনীয় পরিষেবার জন্য সেকেন্ডারি সিম ব্যবহার করতেন তারাও ফিরে এসেছেন। তিনি আরও বলেন যে আসন্ন সময়ে সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি কিন্তু 5Gর কার্যকারিতা এবং এর ব্যবহারের উপর নির্ভর করবে। টিআর সিস্টেম অনুযায়ী নির্ধারণ করা হবে নতুন দাম। বিশেষজ্ঞরা মনে করছেন যে যখন আবার ট্যারিফ বাড়বে তখন সেটা সকল ব্যবহারকারীর জন্য একই রকম হবে না, বরং টিআর সিস্টেম অনুযায়ী ভিন্ন ভিন্ন দামে ট্যারিফ প্রদান করা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে এখন একজন গ্রাহক কতটা ডেটা ব্যবহার করছেন কিংবা সেই গ্রাহকের কত স্পিডের প্রয়োজন তার ভিত্তিতে প্ল্যানের মূল্য নির্ধারণ করা হতে পারে। এর পাশাপাশি সেই গ্রাহক কোন সময়ে নেটওয়ার্ক ব্যবহার করছেন এবং কত পরিমাণে বা কতটা কম ডেটা ব্যবহার করছেন সেটাও দেখা যাবে। এয়ারটেলের এমডি গোপাল ভিট্টল সম্প্রতি বলেছেন যে বর্তমান ওয়ান সাইজ ফিট অল মডেলটি কাজ করছে না এবং এর পরিবর্তন করা প্রয়োজন। তবে প্ল্যানের দাম বাড়লে ব্যবহারকারীদের উপর কতটা বোঝা বাড়বে সেই বিষয়টা এখনও স্পষ্ট করেনি কোম্পানিগুলি। পরবর্তী আপডেট খবরটিতে চলে যাব, দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে আপডেট। বৃষ্টির দোসর, ভ্যাপসা গরম, 24 ঘন্টায় বদলাবে আবহাওয়া। ভারী বৃষ্টি কোন কোন জেলায়? ওয়েদার আপডেট। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভালোই দেখা মিলছে। ব্যবসা গরম না গেলেও বৃষ্টি অধরা নয়, তবে গরমে অতিষ্ঠ উত্তরবঙ্গ। নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া জানিয়ে দিলেন অম্বেষা ভট্টাচার্য, আবহাওয়াবিদ, আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমী রেখা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপর দিয়ে অবস্থান করছে। এছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এর ফলে সোমবার থেকে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 28 জুলাই, 29 জুলাই ও 30 জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা 28 জুলাই মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা ও 2 বর্ধমান, বীরভূমে। 29 জুলাই 2 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও 2 বর্ধমানে। 30 জুলাই বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ সোমবার 28 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়া অনেক জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 29 জুলাই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। এছাড়া বাকি জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 30 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কিন্তু 31 জুলাই ও 1 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে।
একসঙ্গে 5টি বড় বিশ্ব রেকর্ড। ম্যানচেস্টারে শুভমান গিলের সেঞ্চুরি জায়গা করে নিল ইতিহাস। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ম্যানচেস্টারের দ্বিতীয় ইনিংসে লড়াকু 100 রান করেছেন শুভমান গিল। 238 বলে 103 রানে ইনিংস খেললেন তিনি। 12টি চারে সাজানো ভারত অধিনায়কের এই ইনিংস। চাপের মধ্যে খেলা এই ইনিংসে 5টি বিশ্ব রেকর্ডও গড়েছেন শুভমান গিল। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে 700+ রান করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন। সুনীল গাভাস্কর এবং যশস্বী জয়সওয়ালের পর শুভমান গিল হলেন তৃতীয় ভারতীয় ক্রিকেটার যিনি একটি টেস্টে সিরিজে 700-এর বেশি রান করেছেন। 2024 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্টে সিরিজে ভারতের হয়ে জয়সওয়াল ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন এবং মোট 712 রান করেছিলেন। গিল সেই রেকর্ড ভেঙে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সবথেকে বেশি রান করা ভারতীয় ব্যাটার হলেন। 1990 সালে শেষবার সচিন তেন্ডুলকর ম্যানচেস্টারে টেস্ট ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করেছিলেন। তার 35 বছর পর শুভমান গিল প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেঞ্চুরি করলেন। শুভমান গিল হলেন দ্বিতীয় ভারতীয় অধিনায়ক যিনি এক টেস্ট সিরিজে 4টি সেঞ্চুরি করেছেন। এই তালিকায় সামগ্রিকভাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্করের পর গিল হলেন তৃতীয়। শুভমান গিল হলেন এশিয়ার প্রথম ক্রিকেটার যিনি ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্ট সিরিজে 700 রান করেছেন। প্রকৃতপক্ষে তিনি প্রথম এশিয়ান ব্যাটসম্যান যিনি সেনাদেশে অনুষ্ঠিত টেস্ট সিরিজে 700 রান করলেন। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খবরটি শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। হরিদ্বারের মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত 6, হুড়োহুড়ির পিছনে ধরা পড়ল বড় কারণ। হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা গেলেন 6 জন পুণ্যার্থী। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, মন্দিরের সামনে বিপুল পরিমাণে মানুষ জড়ো হয়েছিলেন। এর ফলে একসময় ভিড় নিয়ন্ত্রণ মুশকিল হয়ে পড়ে। ফলে মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা। এই পদপিষ্ট হওয়ার পিছনে বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঘটনাও কারণ হয়ে পড়ে বলে মনে করছেন স্থানীয়রা। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন গোটা বিষয়টি তিনি নজরে রাখছেন। ইতিমধ্যেই উদ্ধারকারী দল রওনা দিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, মনসা দেবী মন্দিরে একটি পদপিষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি গোটা বিষয়টার উপর নজর রাখছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভোটার তালিকায় নির্বাচন কমিশনের সংশোধনী নিয়ে এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে যা বললেন বাংলা তোলপাড়। দেশে শুরু হয়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নিবিড় সংশোধন। বীরভূমে তৃণমূল মিছিলকে কটাক্ষ করে এবার SIR নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। SIR সহ বিভিন্ন বিষয় নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, তৃণমূল SIR আটকাতে চায়, কারণ তৃণমূলের খেলা ভোট ব্যাংকের খেলা, ক্ষমতায় টিকে থাকার খেলা। বীরভূমে তৃণমূলের মিছিল নিয়েও কড়া সমালোচনা এবং কটাক্ষ শোনা যায় শুভেন্দুর গলায়। তিনি বলেন, বীরভূমের মিছিল নারী নির্যাতনের মিছিল। ওই মিছিলে কদাকার ডাকাত অনুব্রত থাকবে। ওই মিছিলে রোহিঙ্গাদের পক্ষে মিছিল। প্রসঙ্গত, বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে পাশের রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড়ে সংশোধন শুরু হতেই শোরগোল পড়ে গিয়েছে বাংলায়। প্রশ্ন উঠছে, তাহলে কি আগস্টেই বাংলায় ভোটার তালিকা সংশোধন? ইতিমধ্যেই বিহারের এই সংশোধনীতে 50 লক্ষ নাম বাদ গিয়েছে, যা আরও বাড়াচ্ছে রাজনৈতিক মহলের উদ্বেগ। ভোটার তালিকা সংশোধন নিয়ে এই তোলপাড়ের মধ্যেই বাংলা নিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু সাফ বলেন, বাংলা ভোটার তালিকা থেকে বাদ পড়বে রোহিঙ্গাদের নাম। একই সঙ্গে বাংলাদেশি ইস্যুতে পথে নামছে বিজেপি। রোহিঙ্গা ও বাংলাদেশি মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে 17 আগস্ট থেকে পথে নেমে আন্দোলন হবে বলে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ, 2021 সালে আপনার জন্যই বাংলায় হেরেছিল বিজেপি। অভিযোগ উঠতেই একই বললেন দিলীপ ঘোষ, শুনে চমকে উঠবেন। খড়গপুর, রবিবার 7 সকালে খড়গপুরে জনসংযোগে দিলীপ ঘোষ। একাধিক ইস্যু নিয়ে শাসক শিবিরকে কড়া নিশানা দিলীপ ঘোষের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার। সারা দেশে কোথাও বাঙালিদের উপর অত্যাচার হয় না, এটা ঠিকই যে বর্তমান সময়ে 40 থেকে 50 লক্ষ বাঙালি ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করে, কিন্তু বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষ এখানে ভোটার কার্ড করে গোটা দেশে ছড়িয়ে পড়েছেন আর সেখানে গিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এরকম লোকেদেরকে চিহ্নিত করে দেশের বাইরে পাঠাতে হবে, সেই কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে হওয়া উচিত। 1 কোটির বেশি এ রাজ্যে যে জালি ভোটার রয়েছে, এটা বন্ধ হওয়া উচিত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার জেতাচ্ছে। 2021 সালে এ রাজ্যে বিজেপির হারের কারণ আপনার স্বেচ্ছাচারিতা, মমতা তথাগত রায়ের। সবার কথায় উত্তর দেওয়ার দরকার নেই। বিজেপি বৈষম্যের রাজনীতি করছে। এই রাজ্য থেকে যতদিন না জালি ভোটার বাদ দেওয়া যাবে, ততদিন সত্যি সত্যি এ রাজ্যে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন করা সম্ভব হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তখন তিনি সংসদে বাংলাদেশি ভোটার নিয়ে কথা বলেছিলেন। তাহলে আজ কেন নয়? বিহারে SIR চালু, পশ্চিমবঙ্গেও SIR চালু করা উচিত। কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ যোজনার সমস্ত সুবিধা যারা বাইরের থেকে এসে রয়েছে, তারা খেয়ে যাচ্ছে এই সুযোগে। তারা পশ্চিমবঙ্গেও SIR চালু করা উচিত। 2026-এর আগে এটা করতে হবে। বীরভূম থেকে ভাষা আন্দোলন শুরু। অনুব্রতকে নিয়ে কি করবেন? চচ্চড়ি করবেন না ভাতে দেবেন, এটা তার ব্যাপার। কিন্তু আমাদের দেশের বাঙালিদের জন্য তিনি যেটা করতে চাইছেন, তাতে ওর ফ্যামিলির সবচেয়ে অবাঙালি, তারা কি সেই আন্দোলনে হাঁটবেন? হরিয়ানাতে মহিলাদেরও ডিটেকশন ক্যাম্পে অত্যাচার করছে পুলিশ। কাউকে পুলিশ তুলে নিয়ে গেলে সেটা কি অত্যাচার হয়ে যাবে? ফটো এসেছে, আমি দেখেছি। পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, তখন ওই চিৎকার করছে, তার মানে কোথাও ভয় রয়েছে। পুলিশের সঙ্গে সহযোগিতা করা উচিত, আর পুলিশের এটাই কাজ। নির্বাচন কমিশনও জোর দিয়েছে ভুয়ো ভোটার বের করার বিষয়ে। বাংলায় হরিয়ানা ডাকাতি করছে।
বিহারের গ্যাং এখানে ডাকাতি করবে, পাঞ্জাবের গ্যাংস্টার এখানে আসবে, হরিয়ানার লোক আসবে, যে আসবে না তাকে এখানে এমপি করে নিয়ে আসা হবে, আর এখানের বাঙালি ছেলেরা পেটের দায়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে। অরিজিনাল ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন, এটা সরকারের কাজ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বেশি করে বাংলা বলুন, 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক তৃণমূল নেত্রীর, কী করবেন বাঙালিরা জেনে নিন। খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এবং একটি লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওটি বানানোর জন্য আমরা অনুপ্রেরিত থাকি। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ, এই অভিযোগ কাউকে আটক, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এরই প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রবিবার বীরভূম থেকে শুরু হয়েছে তৃণমূল কর্মসূচি। সোমবার মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, 27শে জুলাই থেকে একেবারে টানা ভোট পর্যন্ত ভাষার উপর সন্ত্রাস, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু করা হবে। 21শের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। আজ 27শে জুলাই থেকে শুরু, চলবে 26শের বিধানসভা নির্বাচন পর্যন্ত। সেই মতো তৃণমূলের কর্মসূচি শুরু হয়েছে রবিবার বীরভূমের নানুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি থেকে। সোমবার সেখানেই বোলপুরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভাষা আন্দোলন কর্মসূচি পালন করবে তৃণমূল। কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র বলেন, ভাষা আন্দোলন মনে করিয়ে দেয় ওপার বাংলার ইতিহাসের কথা, ভাইয়ের রক্তে রাঙা অমর 21-এর কথা। যেভাবে রাজ্যে রাজ্যে পরিযায়ী শ্রমিক থেকে বাংলাভাষীরা আক্রান্ত হচ্ছে, তাই এই আন্দোলন চলবে। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তানে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা ঘোষণা করে পাক সরকার। এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই, পথে নামে ছাত্র সমাজ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান ছাত্ররা। বিক্ষোভকারী ছাত্রদের উপর গুলি চালায় পুলিশ। প্রাণের ভাষার জন্য প্রাণ দেন সালাম, বরকত, রফিকরা। ওপারের অমর 21, এবার এপারে ভাষা আন্দোলনের ডাক মমতার। তৃণমূলের 21-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বেশি করে বাংলা বলুন, অন্য রাজ্যের লোকেরা আছেন, নিজের ভাষায় কথা বলুন, কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস মানব না। বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহ। এই অভিযোগে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কাউকে আটক, কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 21-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বীরভূম থেকে কর্মসূচি শুরু। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরটিতে। ধন্যবাদ।